দাঁড়াবে। সবাই করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। দেখুন আজকে পশ্চিম বাংলার বুকে, ভারতবর্ষের বুকে বহু মসজিদ ভাঙা হচ্ছে। কি প্রশ্ন আছে? আদিনা মসজিদের ব্যাপারে কিছু বলেন, ওটা কি আমাদের মসজিদ না আগে মন্দির ছিল? দেখুন একটা ভালো করে পুরুষ শুনে যান। আপনি যদি আগে দেখবেন বাংলা ইট ভাটা ছিল, এখন চিমনি হয়েছে। চিমনি হয়েছে না হয়নি? চিমনি ভাটা, আগে বাংলা ভাটা, মানে মাটিতে ইট তৈরি করে মানুষ পুরাতো না পুরনো। তখন মানুষের মন এত ভালো ছিল, কি করেছে? সেই দেখবেন ঠাকুরের ছাপবালা ইট, সেটা তার কোম্পানি, সে করেছে। সেখানে কিন্তু তাদের একটা চিহ্ন থেকেছে। আপনার মন ভালো ছিল, ভাই ইট নিয়ে আয়, ওই ইট দিয়ে আপনি বাড়ি করেছেন, ওই ইট দিয়ে মসজিদ করেছেন। এখন দেখছে এরা এই মসজিদের পলেস্টার ছেড়ে গেছে, ইটে তো মনে হচ্ছে ঠাকুরের ছাপ আছে, তার মানে এটা মন্দির ছিল। কথাটা বুঝতে পারেননি? আচ্ছা আপনারা বলুন, আমরা যে মসজিদ তৈরি করি লোকের জায়গায় করি? কথা বলে না এরা? আরে এত জোরে বলুন এরা যেন ইউটিউবে শুনতে পায়, তা না হলে মনে করবে মৌলী সাহেব মনে হয় ফাঁকা ময়দানে কথা বলছে। কথাটা বুঝতে পারেননি? হ্যাঁ, আপনারা যে এত মানুষ বসে আছেন তারা তো আর দেখতে পায়নি, আমার কাছে শুনেলেন। আমার মুসলমান ভাই, মসজিদ আল্লাহর ঘর একমাত্র ওয়াকফের জায়গায় হয় যে আল্লাহর রাস্তায় জায়গাটা দান করে, ঠিক কিনা? তাছাড়া অন্য জায়গায়। দ্বিতীয় নম্বর, কোন অবৈধ পয়সার দ্বারা মসজিদ তৈরি হয় না, কিন্তু মাজার তৈরি হতে পারে, মসজিদ হবে না। যদি বলেন এটা বললেন কেন, এই বায়ানটা যখন ইউটিউবে ছাড়বে যে মাজারগুলো অবৈধ পয়সা, হ্যাঁ বাস্তব কথা বলছি। কেন? এই মাজারে ওরস হয়, মাজারে মেলা হয়, মাজার তৈরি করবে, রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে চাঁদা করছে। আচ্ছা মসজিদের জন্য রাস্তায় গাড়ি আটকে চাঁদা হয়? হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদের চাঁদা দেখুন, আপনাদের কাছে আমার আগের যে ছোট আমার ভাই ছিল, এ ভাইজান কি বললে, ভাই আল্লাহর রাস্তায় দেন, 500 টাকা দেন, 1000 টাকা দেন। আচ্ছা ক্লাবের চাঁদা এইভাবে হয়? যদি পার্টির ছেলেরা ক্লাবের চাঁদা করে, কি করে? বিল 2000 টাকা কেটে ঘরে পৌঁছে দিলে, ওই টাকাটা পৌঁছে দিবি তো, দিয়ে চলে গেল। ঠিক বললাম না ভুল বললাম? আর তোমার ঘাড় দিবে, তুমি ভয়ে ভয়ে সালাম আলাইকুম, এই যে ভাই সেই 2000 টাকাটা কেটে এসেছিলেই নিলে, না দিলি তো অন্যদিকে বাঁচ যাবে। কথা বুঝতে পেরেছেন না পারেননি? ওইখানে জোর জবরদস্তি চাঁদা হতে পারে, আল্লাহর ঘরে নয়। আল্লাহর ঘর যেখানে হয় জায়গাটাও হয় ওয়াকফের জায়গা, আল্লাহর রাস্তায় দান। আর মসজিদ যেটা হয় ওটা হালাল পয়সায় হয়, হারাম টাকায় হয় না। মুসলমান অ্যাক্টিভ নয়। আমি বলেছি বাবা, এই যে আপনার এতদিন পশ্চিম বাংলার মুসলমান শোনো, যেদিনে তোমার আদিনা মসজিদের সামনে ওই হারামখোর কটা পুজো করতে লেগেছে, সেই দিনে তোমার চোখ খুলেছে? তার আগে তুমি কি করছিলে? আমি বলে যাচ্ছি, যে মসজিদগুলো বন্ধ পড়ে আছে, মুসলমান টাকা একাট্টা করো, কোর্টেতে কেস লড়ে মসজিদগুলো উদ্ধার করে মসজিদগুলো নামাজ পড়ে আবাদ করো। এই আদিনা মসজিদের সাহস পেত না যদি আদিনা মসজিদের নামাজ হতো। ঠিক বললাম না ভুল বললাম? আজকে আদিনা মসজিদ বিরান হয়ে পড়ে আছে। হে মুসলিম যুব সমাজ, মুসলমান ভাই, তবে এই হারামখোররা সুযোগ পেয়েছে। আজকে কাটরা মসজিদ বন্ধ পড়ে আছে, লালবাগে কাটরা মসজিদ বন্ধ পড়ে আছে। আমি মুতালবা করব সরকারের সঙ্গে, আমি আবেদন করব পশ্চিমবঙ্গের সরকারকে, যতগুলো মসজিদ আমাদের বন্ধ পড়ে আছে অতি তাড়াতাড়ি কোর্টেতে কেস শেষ করুন, আর এই মসজিদগুলো আমাদের জন্য দরজা খুলে দেন, যাতে আমরা নামাজ আদায় করতে পারি। জোরে বলুন ইনশাআল্লাহ। কেন? এই মসজিদ কারোর বাপের সম্পত্তি নয়, এগুলো আল্লাহর ঘর। আর বড় কষ্ট লাগে, দ্বিতীয় নম্বর কথা বলছি, এ ভারতের अंधभक्तरा, ये हमारे देश के अंधभक्त कान खुलकर सुन लो। अगर तुम ये सोच रहे हो कि मस्जिद को तोड़कर इस्लाम को मिटा देंगे, तो अल्लाह की कसम मैं कह रहा हूं, तुम इस्लाम तो दूर, कुरान के एक जेर जबर को भी नहीं मिटा सकते।
क्योंकि ये मेरे अल्लाह का वादा है। सुन लो अंधभक्तों, फिरौन आया था मूसा को मिटाने, खुद मिट गया। नमरूद आया था इब्राहिम नबी को जलाना चाहता था, खुद जल गया, खुद मर गया। लेकिन इब्राहिम अलैहिस्सलाम का एक बाल को भी नहीं जला पाया। जोरे बोलो ना सुभान अल्लाह। फिर तुम इस्लाम को कहां मिटाओगे? तुम हमें कहां से मिटाओगे? শুনে নেন হে মুসলমান ভাই, যারা আপনাকে ভয় দেখাচ্ছে এনআরসি করে আপনাকে ভারত থেকে তাড়িয়ে দেব, अगर इस्लाम को मिटाना चाहते हो, मुसलमान को भारत को हिंदू राष्ट्र बनाना चाहते हो, तो 40 करोड़ मुसलमान के कत्ले आम करने पड़ेगी। और तुम अगर बोलोगे कि कत्ले आम करेंगे तो इंशाल्लाह हम तो कत्ल होने के लिए बैठे हैं, फिर आ जाओ कत्ल करने के लिए, फिर पता चलेगा। अभी हमारा तकरीर अगर छूटे भाग जाएगा यूट्यूब में तो ये कहेंगे कि मौलवी ने भड़काऊ भाषण दिया। আমাদের দেশের যারা বেরেলভি ভাই আছেন, যারা নিজেদিকে সুন্নি বলছে, তাদেরকে বলছি এরা প্রতিনিয়ত আমাদেরকে গালি দিচ্ছে। জানেন আপনারা কে? জার্জিস আনসারী, আমার বন্ধু মানুষ, উত্তরপ্রদেশে ইউপিতে বাড়ি, একজন ভালো বক্তা। নাম শুনেছেন না শুনেননি? হ্যাঁ, খুব ভালো বক্তা, আমার সঙ্গে অনেক বন্ধুত্ব আছে। প্রায় জলসা করি মেদিনীপুরে, আপনার উড়িষ্যার বর্ডারে, আপনার মালদাতেও অনেক জায়গায় জলসা করেছি ওনার সাথে, কালিয়াচকে পাশের গ্রামে। তো ওনার সম্পর্কে শুনেছিলেন, উনি জেলে গিয়েছিল, শুনেননি? যাই হোক, আমি জানি না কোন অপরাধে গিয়েছিল, জানি কিন্তু বলবো না। কিন্তু জানেন যেদিনে জেল গেছে, বিহার আর ইউপির বেরেলবিরা মিষ্টি বিলিয়েছে, নাউজুবিল্লাহ বলে। অথচ সালমান আজহারি একজন বেরেলবিদের বক্তা, মুম্বাইয়ে মহারাষ্ট্রে, তাকে যখন গুজরাটে অ্যারেস্ট করা হয়েছে, আমাদের সব মৌলবীরাই আমরা প্রতিবাদ করেছি না করেনি? জার্জিস আনসারী নিজে করেছে, আমি শুনেছি প্রতিবাদ। उन्हीं प्रतिबाद करेছেন कि मौलवियों को जेल में डालकर ये सोच रहे हो कि इस्लाम को मिटा देंगे, तो ये तुम्हारा गलत सोच है। আমি এক্ষুনি ইউপির একটা বেরেলভি বক্তার বয়ান আপনাদেরকে শোনাতে পারি, আমার মোবাইলে রাখা আছে হোয়াটসঅ্যাপে। কি বক্তব্য দিচ্ছে শুনেলেন? সে বয়ান করছে देवबंदी वहाबी अगर काबा घर में तवाफ करते करते मर गया तो वो जहन्नम में जाएंगे। नाउजुबिल्लाह बोलें। এটা একটা বেরেলভি বক্তার বয়ান। দ্বিতীয় ভাষাটা শুনেলেন কত নোংরা। लेकिन एक बेरेलवी अगर रंडी खाना में मर जाए तो वो जन्नत में जाएगा। जोरे बोलो नाउजुबिल्लाह। मैं तो दुआ ये करूंगा अल्लाह कि वहाबी देवबंदी का मौत काबा घर में हो जाए, बोलिए ना आमीन। आमीन। और बेरेलवी का मौत अल्लाह तेरे मुंह के बात को खरीद ले, अल्लाह तेरे मुंह के बात को कबूल कर ले कि तुम लोगों का मौत रंडी खाना में हो जाए। ये तो तुम्हारा जबान का भाषा है, ये हमारा नहीं है। এটা কোনো ভদ্র মানুষের ভাষা হতে পারে? আমরা কাবা ঘরে নামাজ পড়বো জাহান্নামে যাব? তোর জানা আছে আল্লাহ নবীর হাদিস পর, কাবা ঘরে যদি কারোর মৃত্যু হয় আল্লাহ তার সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে যারা হজ করতে যায় তাদেরকে মাসুম বলা হয়, ঠিক কি না কথা বলে? তো আমি যদি তওয়াফ করতে যাই, হজ করতে যাই, তো আমি মাসুম হব না গুনাহগার থাকবো? মাসুম। দেখবেন কাবা ঘরের কোণে যে পাথরটা লাগানো আছে জান্নাত থেকে আসেন নাই, সেইখানে চুম্বন দেওয়ার পরে তাদের পাপগুলোকে মুছে দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি এটাই হয় দোয়া তো আমি এটাই করব যে আল্লাহ আমাদের মৃত্যু তুমি কাবা ঘরে দিও, আর ওদের মৃত্যু যেখানে চাইছে সেইখানে দিও। এটা ওদের ভাষা, কিন্তু আমরা নয়। আমার 40,000 জলসা ছুটছে ইউটিউব আর ফেসবুকে, একটা বার করুন, আমাদের একটা মৌলবীর বয়ান শুনান যে এরা জাহান্নামে যাবে। একটা বার করেন,
এরা জাহান্নামে যাবে বলেছি? একবারও আমি বলেছি যে বেরেলবিরা জাহান্নামী? শুনেছেন আমার বক্তব্য আছে? যদি এইখানে দেখিয়ে দেন যে ইয়াসিন সাহেব বলেছে বেরেলবিরা জাহান্নামী, আমি এইখানে কসম খেয়ে বলে যাব আর বাই ক্যামেরা বলে যাব, আমি জীবনে আর বক্তব্য দেবো না, সামনে বছর থেকে জলসা বন্ধ, মাদ্রাসায় ক্লাস করে খাবো। বলিনি আর বলবো না। কেন? একটা শুনে যান সবাই, একটা অমুসলিম, হিন্দু, দলিত, আদিবাসী, খ্রিস্টান, ইহুদি কেউ কি জাহান্নামী বলতে পাবেন না, যতক্ষণ পর্যন্ত সে মারা না যাচ্ছে।